আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি মাথায় ব্রেন টিউমার হয়েছে। এক এক এলাকায় অঞ্চল ভেদে এই রোগটিকে এক এক নামে পরিচিত। অনেকেই বলে মাথায় গিট হয়েছে, অনেকেই বলে মাথায় সিস্ট হয়েছে, অনেকেই বলে ব্রেন টিউমার হয়েছে। তো এই রোগের কী লক্ষণ, প্রথমে আমরা এই লক্ষণগুলো জেনে নিব। ছাগল এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে না। সে যখন দাঁড়াবে তখন সে ঘুরতে থাকবে, চারিদিকে ঘুরতে থাকবে। অনেক সময় মাথা উপরের দিক দিয়ে ভ্যা বা চিৎকার করতে থাকবে, অথবা মাথার নিচ দিক দিয়ে ঝিম মেরে থাকবে। এক জায়গায় সে স্থির থাকতে পারবে না। অথবা যেখানে দেখবেন খাটের নিচে অথবা মাচার নিচে অথবা বাড়ির কোনো বেড়ার চিপায় চাপায় সে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু খেতে চাবে না। দিন দিন শুকিয়ে যাবে এবং একসময় সে অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে মারা যাবে। খামারি আজকে চিকিৎসার জন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে এসেছেন। আসলেও আমাদের স্যার এটাকে ভালোভাবে আশ্বস্ত করতে পারলেন না, এগুলোর রোগ ভালো হয় না। ব্রেন টিউমার, এটা অপারেশন করলেও দেখা যায় ছাগল মারা যায়। এই জন্যও আপনাদের যারা ছাগলের খামারি আছেন, খামার করেন, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপরেও চিকিৎসা যথেষ্ট না থাকলেও আপনারা আপনাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে যে চিকিৎসা হয়, সেই চিকিৎসাটা দিয়ে প্রাথমিকভাবে আপনারা দেখতে পারেন। তবে এই রোগটি সহজে ভালো হয় না। আজকে আমি যে লক্ষণগুলো বললাম ছাগলের, যে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ঘুরতে থাকবে, চারপাশে চরকির মতো ঘুরবে, মাথা নিচ দিক দিয়ে থাকবে, মাথা উপর দিক দিয়ে চিৎকার করবে, মাথার শিংয়ের গোড়ায় আপনি যদি আপনার নখ দিয়ে টিপ দেন, একটু চাপ দেন, দেখবেন সে ভ্যা বা করে চিৎকার করছে, অনেক ভয় পাবে, আতঙ্ক থাকবে। এই সমস্ত লক্ষণ দেখা দিলে, বা ঘরের মাচার নিচে, খাটের নিচে, বেড়ার চিপায়, এইরকম খ্যারের পালার সাইডে মাথা দিয়ে থাকবে, এরকম কোনো লক্ষণ দেখলে বুঝে নেবেন যে আপনার ছাগলের মাথায় গিট বা টিউমার হয়েছে। এই চিকিৎসায় ছাগল ভালো হয় না, এটা মনে রাখতে হবে। হয়তোবা আপনাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে হবে, না হলে নিজে জবাই করে খেতে হবে। অনেকেই আছেন যে ছাগল হাটে নিয়ে বিক্রি করে দেন, একটা গরিব অসহায় মানুষ ছাগলটি ক্রয় করে নিয়ে যায় লালন পালন করার জন্য, যে এটা থেকে উন্নতি করবে, কিন্তু সে এটা বুঝতে পারে না যে আপনার ছাগল এই রোগে আক্রান্ত হয়েছে। অতি তীব্র মাত্রা আক্রান্ত হলে বুঝতে পারবে, স্বাভাবিক অবস্থায় যখন সূত্রপাত সে বুঝতে পারবে না। এই ধরনের প্রতারিত কোনো কাজ আপনারা করবেন না। আপনাদের এবং আপনাদের খামারের সুস্বাস্থ্য কামনা করে আজ শেষ করব। শেষ হতে আপনাদেরকে বলবো, আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত ছাগলের যে মারাত্মক রোগটি পিপিআর ভাইরাস, এই ভাইরাসের ভ্যাকসিন করে নেবেন। নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবেন। বন্ধুরা ভালো থাকবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ফলো বাটনটি চাপ দিয়ে রাখবেন, লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।